আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই যে দেখুন, এখানে আমি চিকেন রোল বানিয়েছি। এই চিকেন রোলটা কিভাবে বানিয়েছি আপনারা যদি আমার পুরা ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন। আসলে চিকেন রোলটা কিন্তু খেতে কিন্তু অনেক মজা হয়। বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করে। সন্ধ্যার নাস্তায় মেহমান আসলে এই যে সাথে টমেটো সস নিয়েছি। এখন এই যে ভিডিওটি দেখুন, আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এদিকে মাংসগুলো আমি লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে সিদ্ধ করে নিয়ে আর একটু সাথে আদা রসুন বাটা দিয়ে সিদ্ধ করে নিয়ে মাংসগুলো ছোট ছোট করে টুকরা করে ছিঁড়ে নিয়েছি। আর এই চুলায় একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেলটা আমি অল্প করে দেবো, পেঁয়াজটা একটু বেশি করে দেবেন। যেহেতু একটু রোলটার মধ্যে তেলটা বেশি হলে রোলটা বানাতে ঝামেলা হবে। পেঁয়াজটা আমি নেড়ে চেড়ে হালকা বাদামি কালার করে নেব। হালকা জালে ভাজলে মাংসটা সুন্দর এভাবে চিকন চিকন করে ছিঁড়ে নেবেন। মাংসের আমি বুকের পিসটা নিয়েছি। পেঁয়াজটা আমি নাড়তে আছি। নাড়তে নাড়তে যখন পেঁয়াজটা একটু এরকম নরম হয়ে আসবে, হালকা হালকা বাদামি কালার হয়ে আসবে, এখানে আমি আদা রসুন বাটা দেবো। আদা রসুন বাটাটা আপনাদের মাংস অনুযায়ী দেবেন। আমি মাংস অনুযায়ী দিলাম, যেহেতু সবার পরিমাণ কিন্তু সবসময় একরকম থাকে না। আদা রসুন বাটাটা যখন আমি পেঁয়াজের সাথে একটু ভেজে দেবো, আদা রসুনের গন্ধটা যেন দূর হয়ে যায়। ভাজা হয়ে গেলে এখানে আমি মশলাটা কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম। লবণটা আপনারা স্বাদ অনুযায়ী দিবেন। কেউ একটু কম খায় বেশি খায়, তারপরে লবণটা লাগলে পরে চেক করে দেবো। সাথে আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম সাথে। মরিচের গুঁড়াটাও একটু ঝাল বুঝে, যারা কম ঝাল খায় সেভাবে বুঝে দিবেন। সাথে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। আপনারা বাটা জিরাও দিতে পারেন, বাটা জিরা দিলে কিন্তু স্বাদ লাগবে খেতে। কিন্তু এখানে আমি গরম মশলার গুঁড়া দিয়েছি, আমি কিন্তু এখানে আস্ত গরম মশলা দিলাম না। আমি গরম মশলাটা গুঁড়া করে নিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিই, যে কোনো সময় এগুলা কাজে ব্যবহার করার জন্য। আমি বের করে দিয়ে দিলাম। এই যে মশলাটা যখন কষানো হয়, যে যখন মশলাটা পানিতে শুকিয়ে গেছে, সে পর্যায়ে কিন্তু এখানে ধরেন আমি মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে এখানে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেবো। এরকম মাংসটা একটু যেন শক্ত না থাকে, এদের কিন্তু আমি কর্নফ্লাওয়ার একটু গুলে নিয়েছি। এখানে আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা দিলে মাংসটা একটু নরম নরম থাকবে। খেতেও কিন্তু আপনারা কর্নফ্লাওয়ারটাও ঘরে না থাকলে না দিতেও পারেন। আমি এখানে সাথে একটু পানি দিয়েছি। এ পর্যায়ে কয়েকটা আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। সুন্দর একটা ফ্লেভার আসবে কিন্তু কাঁচামরিচের কারণে। এটা আমি দেখুন ভালোভাবে এটা নেড়ে চেড়ে নেবো। এবার পানিটা শুকিয়ে নেবেন কিন্তু আপনারা। পানিটা না শুকালে কিন্তু খেতে কিন্তু ভালো লাগবে না চিকেন রোলটা। এভাবে নেড়ে চেড়ে যে দেখুন, আমি কিন্তু এ পর্যায়ে এটা কিন্তু চুলা থেকে যখন নামিয়ে নেবো, ঠান্ডা হয়ে আসবে, তখন কিন্তু আমার এটা কিন্তু সুন্দর মতন হয়ে আসবে। এটাই যে দেখুন, আমি এটা এখানে নামিয়ে নিলাম। এটা এখন এদিকে আমি ময়দাটা, এটা ঠান্ডা হতে হতে আমি ময়দাটা মেখে আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। আপনারা আধা ঘন্টা বেশি রাখলেও সমস্যা নাই, কিন্তু অন্তত আধা ঘন্টা রাখার চেষ্টা করবেন। এখান থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেবো, বেশ কয়েকটা, অনেকগুলা কিন্তু আমার এখানে রোল হবে। আপনারা কিন্তু আমাদের রোলটা আসলে দুই ভাবে বানানো যায়, কিন্তু আজকে এভাবে দেখালাম, আরেকদিন আমি আরেকটা রেসিপি শেয়ার করবো। এজন্য আপনারা কিন্তু লিচিগুলো এইভাবে ছোট ছোট করে নেবেন, আর একবারে আমি পাতলা পাতলা করে কিন্তু বেলে নেবো। এই যে ধরুন, একটা আমি বেলে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে কিন্তু আপনাদের হলো যে ময়দা লাগবে না। এটা কিন্তু আস্তে আস্তে এভাবে একটু বেলতে একটুই হবে, কিন্তু এভাবে ধীরে ধীরে আস্তে আস্তে করে কিন্তু বেলে নেবেন। একবারে একটু পাতলা করে বেলবেন, তাহলে কিন্তু খেতেও কিন্তু মচমচে হবে। আর ময়দাটা নেওয়ারই চেষ্টা করবেন আপনারা, কিন্তু এখানে আপনারা আটা নেবেন না। এই যে দেখুন, এটা কিন্তু এই দেখুন আমি এভাবে ধীরে ধীরে বেলে নিচ্ছি। একটু বলতে আসতেছে, তাতে সমস্যা নাই, কিন্তু এইভাবে একটু আসলে কিছু কিছু জিনিস বানাতে একটু খেতে মজা হলে একটু আসলে কষ্ট করে বানাতে হয়। আসলে এসব জিনিস আসলে কোনো সময় ঝটপট হয় না, সময় সাপেক্ষে ব্যাপার হয়। যখন রোলের মধ্যে আমি পুর দিয়ে দিলাম, পুরটা যখন এইভাবে দিয়ে দেব, এই যে দেখুন এইভাবে একটা ভাগ দিয়ে দিলাম, একটা আমি সুন্দর করে আপনাদের দেখা দিয়ে দিলাম। আপনারা এই যে এইভাবে দুই পাশ থেকে সুন্দর আপনারা একটা ভাগ দিয়ে দেবেন। এই যে দেখুন, ভাগ দিয়ে দিলে রোলের শেপটা কিন্তু সুন্দর একটা শেপ আসবে। এভাবে ধরে ভাগ দিয়ে দিবেন। এটা তখন এইভাবে, এই যে দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে আমি বেশ কয়েকটা আগে বানিয়ে নেব। বানানো হলে তারপরে কিন্তু এগুলো আমি ভাজবো। একটা একটা করে কিন্তু বেলে কিন্তু এটা ভাজার দরকার নাই। আপনি বেশি করে কয়েকটা একবারে বানিয়ে ভেজে ভেজে নিতে পারবেন।
এই যে দেখুন আমি এখানে বেশ কয়েকটা রোল বানিয়ে নিয়েছি। আর এখানে ময়দা নিয়েছি। আসলে কর্নফ্লাওয়ারটা আমি দেখাতে কিন্তু ভুলে গেছি। ময়দার সাথে কিন্তু আমি একটু আসলে কর্নফ্লাওয়ার দিয়েছি। এখানে লবণ আর একটু মরিচের গুঁড়া দেব। কর্নফ্লাওয়ারটা এই কারণে দিয়েছি, খেতে কিন্তু একটু মজা হবে। মচমচে ভাব আসবে। আর আপনাদের ঘরে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে দেন না, শুধু ময়দাটা গুলিয়ে নেবেন। আমার ঘরে ছিল দেখে আমি দিয়েছি। এখানে একটু পানি দিয়ে ময়দাটা আমি একটু পাতলা করে ব্যাটারটা গুলে নেব। এটার মধ্যে আপনারা ডিম দিয়েও ভাজতে পারেন, কিন্তু আমি আজকে আসলে এইভাবেই ভাজবো। এই যে চুলায় এদিকে আমি তেল বসিয়ে দিয়েছি। যখন তেলটা আমার গরম হয়ে যাবে, এখানে কিন্তু একটা করে রোল ভাজার দরকার নেই, আমরা কিন্তু বেশ কয়েকটা রোল একসাথে ভাজতে পারবো। এখানে ধরুন ময়দার মধ্যে চুবিয়ে চুবিয়ে এইভাবে আমি দিয়ে দিলাম। আমি বেশ কয়েকটা দিয়ে দেব। এখানে এই যে দেখুন দিয়ে দিচ্ছি। এখানে এখন একটু হালকা তেলটা যখন গরম হয়ে যাবে চুলার জালটা তখন কমিয়ে নেবেন। কমিয়ে নিলে দিলে কিন্তু পুড়ে যাবে না, ভিতরটাও সুন্দর করে হবে। যখন এক পাশ হয়ে আসবে একটু উল্টিয়ে দেবো। এখানে একটার সাথে একটা লেগে গেছে, আমি একটু ফুরচুনের মাথা দিয়ে ভেঙে দিলাম। রোলটা একটু আলাদা হলো, এইভাবে দেখেন পাতলা করে বেলে নিবেন, তাহলে কিন্তু আবার একদম অনেক পাতলা করলেও কিন্তু সমস্যা নাই। আর ময়দা দিয়ে বানালে কিন্তু খেতে মজা হয়, আটা দিয়ে বানালে কিন্তু আসলে খেতে কিন্তু অত মজা হয় না। আটার থেকে ময়দা দিয়ে বানানোর চেষ্টা করবেন। আমি একটা টিস্যুর উপরে তুলে নিলাম। টিস্যুর উপরে তেলটা চুষে গেলে কিন্তু আমি এখান থেকে সরিয়ে নেব। এখানে আমি এবার বেশ কয়েকটা দিয়ে দেব, ৪-৫টা দিয়ে এখানে আমি এবার দিয়ে দিলাম। এইভাবে কতগুলো ভেজে নেব। এই যে দেখুন আমার বেশ কতগুলো কিন্তু রোল হয়েছে। এই রোলগুলো খেতে কিন্তু অনেক মজা হবে। আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে আপনারা অবশ্যই আমাকে লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে।